আচ্ছা, আমরা একটা সূত্র দেখছিলাম, মনে আছে? কত ক্লাসে? সি ইকুয়াল টু সি ইকুয়াল টু আর বাই কে। মনে আছে কত ক্লাসে দেখছিলাম যে? কোনটাই যে কিউ ইকুয়াল টু সিবি এটা না ইকুয়াল টু আর বাই কি? আমার হেডফোনটা ঝামেলা করতেছে। হ্যাঁ লিয়া, বলো এখন দেখি শুনতে পারি কিনা। কিউ ইকুয়াল টু সিবি, এটা সত্য না? সি ইকুয়াল টু আর বাই কি, এটা আরেকটা। হ্যাঁ, ওইটাও সূত্র। তুমি যেটা বলছো কোনটা জানি বলছো, কিউ ইকুয়াল টু সিবি এটার মধ্যে না সিবি, তাই না? ঝামেলা ছিল, তুমি বুঝাই ওখান দিবা। থেকে এটা আসছে মেনলি। কিউ ইকুয়াল টু সি ইকুয়াল টু তার কি, কিউ বাই ভি লেখা যায় না? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মেনলি সূত্রটা আসছে। দাঁড়াও, নিয়মটা দিছিলাম। এক মিনিট। এই যে এই ভলিউমটা আছে না, সেটা ভলিউম না, এটা হচ্ছে তোমার কি, আহ ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ থাকলে আমরা কি লিখতে পারি? 1/4 পাই এপসিলন নট বাই কিউ বাই আর লিখতে পারি না? হ্যাঁ, এটা যদি এখানে বসাই দিই, এই যে এখানে জাস্ট বসাই দিই, তাহলে সি করে কি আসতেছে? Q/1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, এটা এটা আসতেছে না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এটা এটা মানে কি? এটা কি মানে কুলম্বস না? মানে কে, কুলুম। সি কুলম্ব বলা যায়। 1/4 পাই এপসিলন নট মানে 9 × 10⁹ এটা না? হুম। এটাকে সিম্পলি কে দ্বারা আমরা প্রকাশ করছি। ঠিক আছে, 1/k, উপরে কিউ আছে, এখন আর নিচে কিউ হবে। কাটাটি করলে কি আসতেছে? আর আর বাই বাই কি? কে। এখান থেকে এটা আসছে আর কি, আর কিছু না। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই তো, তাইলে এই ম্যাথটা, যে ম্যাথটা আমরা আটকে গেছিলাম, ওই ম্যাথটা আচ্ছা, আমরা এক দেখি। নাম্বার। তাহলে দেখো, এই এক গোলকের ধারা কত কত? ঠিক আছে, হুম। তাইলে আমরা এখানে সি ইকুয়াল টু কি, আর বাই কে। আর এর মান হচ্ছে তোমার কি, যতটুক কি, টু ব্যাসার্ধ। সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার। মিটার নিলাম। আর কে এর মান তো আমরা জানি, 9 × 10⁹ 9 নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার, তাই না? হুম। তো এখান থেকে আমরা কি সি এর মানটা পাবো আর কি। বুঝছো? বুঝছি। কত আসে তাইলে সি এর মান? মাইনাস টু ভাগ 9 বেশি বুঝছো না? দাঁড়াও এক মিনিট দেখি। ব্র্যাকেট 9 ইন্টু টু,
2.22 into 10 to the power minus 12. 2.22। Into 10 to the power minus 12. সমস্যা নেই, এটা আসলো। তারপরে বলছে উদ্দীপকের গোলকদ্বয়ের পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন প্রবাহ হইতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? ভি এ বের করতে হবে, ভিভি বের করতে হবে, তাই না? ভোল্টেজ বের করতে হবে আর কি। হুম, তো ভোল্টেজ কেমনে বের করবো বলো তো? ওই যে সূত্রটা কি সূত্র? না না, এটা তো ডব্লিউ দেওয়া না, সঞ্চিত শক্তি দেওয়া আছে আর ধারক কত দেওয়া আছে না। মনে করতেছে না তো এই সূত্র, এই থেকে কি বের করবো? ওই যে সিবি থেকে। আমাদের ভি ভি এ বের করতে হবে। দেখো চার্জ দেওয়া আছে, দেখছো? চার্জ দেওয়া আছে, ধারকত্ব আমরা বের করছি। হ্যাঁ, তাহলে কিউ ইন্টু সিবি সূত্র আছে না? তাহলে এদিকে ভি ইকুয়াল টু সিবি কিউ বাই থেকে সি না? বুঝছো? হ্যাঁ বুঝছি, এটাই কইতেছিলাম যে সিবি থেকে বের করা লাগবে। ওকে ওকে। তাহলে কি হবে বলো তো? কিউ এর মান হচ্ছে আমাদের কত? 0.22। এটা কি হুম ন্যানো কুলম্ব না? হুম তাহলে 10⁻⁹ কুলম্ব হবে আর কি। আর সি এ হচ্ছে তোমার 0.22 10⁻⁻12 ফ্যারাডে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে, কত আসে? দেখতেছি। 0.22 into 10 to the power minus 1000। 1000? হ্যাঁ শিওর 1000 আসে? হ্যাঁ, 1000ই তো আসছে। ও, একটা জিনিস তো ভুল করলাম। দাঁড়া আরেকটু দেখো। এই যে এটা দেখো, এটা তো হুম। 2.22 ছিল, আমি 0.2 লিখছি। ও আচ্ছা, আমি উত্তরে গেলি, দাঁড়াও। পয়েন্ট টু টু ইন্টু -12। 99.09। এত ভোল্ট। আচ্ছা, বিবি কেমনে বের করবো? বিবি হচ্ছে তোমার এখানে সঞ্চিত শক্তি দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে। তাহলে সঞ্চিত শক্তি সূত্র কি? হাফ ওয়ান সি সিবি স্কয়ার। বি, বি স্কোয়ার, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার গুলোকে লিখতে পারি 2/c। বি হুম। স্কোয়ারকে লিখতে পারি √, 2/c লিখতে পারি। টু। হুম। তাহলে 2 ইউ বি সি বি। 2 ইন্টু ইউবি এর মান কত? 0.225। 2 টু 5। সিবির মান হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে, মানে 10⁻⁻6। তাহলে কত আসে? 0.05 ভাগ 2 150। তাহলে কি বিবি কি বেশি? বিতে বেশি। তাহলে কারেন্ট ফ্লো কোন থেকে হবে? হুম। কারেন্ট ফ্লো হবে
বি থেকে এর দিকে, তাহলে ইলেকট্রন ফ্লো হবে কোন দিকে? উল্টা, বি। এ থেকে বি হ্যাঁ। এর দিকে। হ্যাঁ। ম্যাথটাকে বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আমরা কি 8 নাম্বার দেখছিলাম? 8 নাম্বার বাইর করো না দেখি। পড়ছিলাম তো মনে হয় বাকিগুলা। 8, 9। দাঁড়াও, দেখো তো। হ্যাঁ, এটা দেখছিলাম না? ওকে, হ্যাঁ দেখছিলাম। এটা দেখছিলাম। হ্যাঁ, এটা দেখছিলাম তো মনে হয়। ওকে, 8 নাম্বার। কি বললা? 8 নাম্বারের নিয়মিত এটা হ্যাঁ, দেখছিলাম। এটা মনে হয় পারবা, এটা দেখো। হ্যাঁ, এটা দেখছিলাম তো মনে হয় না। আচ্ছা, এটা দেখছিলাম না। হ্যাঁ, এটা তো পারবোই। বল, বলের মধ্যে পারি। আচ্ছা দেখো, এটা দেখো। আচ্ছা। এটাও পারার কথা, কারণ হচ্ছে এটা আগে করাইছিলাম। এই 1 নাম্বার 2 নাম্বার করা দরকার নাই। এটা অন্য অন্য চ্যাপ্টারের 1 নাম্বার, এবং 2 নাম্বার এটা অন্য চ্যাপ্টারের। 3 ও 4 দেখো। হুম। 4 নাম্বারটা পারার কথা, 3 নাম্বারটা পারার কথা না। 3 নাম্বার একটা সূত্র আছে না কি, N=C না কি জানি একটা সূত্র আছে তো জানো? বুঝলে গেছি সূত্রটা, পারতাম হ্যাঁ, না। এটা হচ্ছে Q = NE। হয় এরকমই একটা সূত্র, এটাই মনে করতেছিলাম। মানে যতগুলো ইলেকট্রন আছে আর কি, হুম। যতগুলো ইলেকট্রন আছে, n সংখ্যক ইলেকট্রন আছে, এটাই হচ্ছে তোমার চার্জ। ঠিক আছে, হুম। বলা যায়। তাহলে এটা হচ্ছে মানে 10 কুলম্ব। n তো আমরা বের করবো, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ এটা সলভ করলে হুম। হচ্ছে আমরা কি পাবো, n এর মান পাবো আর কি। ঠিক আছে, চার হুম। নাম্বারটা দেখো। 4 নাম্বার, এ ও বি গোলক দ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার পরে কি পরিবর্তন হবে? মানে আচ্ছা, দুইটা গোলক একসাথে আনলে আর কি যথা হ্যাঁ, স্পর্শ করে। করাইছি, স্পর্শ করালে কি মানে আমাদের কি হবে? এর এখানে তো আগে 10 কুলম্ব ছিল, ঠিক আছে। আর এখানে 31 কুলম্ব হ্যাঁ। ছিল বিয়ের এখানে। আর যদি স্পর্শ করানোর পরে আমাদের কি হবে? -10 + 31 হুম, হুম। তাহলে হচ্ছে +21/2, তাহলে 10.5, তাই না? হ্যাঁ। তাহলে এর বস্তুর মধ্যেও 10.5 হবে, বি বস্তুর মধ্যেও 10। 10.5 চলে যাবে কিন্তু, স্পর্শ করানোর হ্যাঁ, পরে হচ্ছে সমান। সমান সমান ভাবে চলে যাবে। হুম। হুম।
পরে বিষয়টা এই এটা বল বের করা লাগবে আর কি। হ্যাঁ, বিষয়টা এমন তাইলে তো না। এটা পুরো আছে। না, বিষয়টা মনে হয় এমন না। কেন? এখানে তো তোমার ই আছে, মানে যদি সমান হইতো, রেডিয়াস সমান হইতো, তাইলে এরকম ভাবে করা যেত। কিন্তু এই রেডিয়াসে ভিন্নতা আছে, দেখো এই যে এটা রেডিয়াস, এটা রেডিয়াস 3 সেন্টিমিটার, এটা রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। হুম। হ্যাঁ। যদি দুইটাই 3 থাকতো, তাহলে এই কাজটা করা যেত, মানে সমান আয়তন থাকতো। কিন্তু দুইটা কি আলাদা আলাদা, সুতরাং এটা করা যাবে না, এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না। মানে সমান আকৃতি থাকতে হয় এই প্রসেস অ্যাপ্লাই করতে হলে, বুঝছো? বুঝছি। তাইলে আমরা কি করবো বলো তো? ধরো প্রথমে একটা, মানে আদি চার্জ এবং শেষ চার্জ সবসময় সমান হয় আর কি, ঠিক আছে? মানে স্পর্শ করার হুম আগে যে চার্জের সমষ্টি Q1 + Q2, স্পর্শ করার পরে চার্জের সমষ্টি সেটা কি হবে, সমান হবে। তাহলে এটা হবে হুম কি, উম তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? Q1 হচ্ছে -10, Q2 হচ্ছে +31, ইকুয়াল টু Q1 + Q2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা Q1 + Q2 ইকুয়াল টু কি লিখতে পারি? 21 লিখতে পারি, এই ঠিক আছে? হুম এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে তোমার, যদি চার্জ আমরা কি করছি, দুইটাকে এখন স্পর্শ করছি, তাহলে দুইটার ভোল্টেজও সমান হবে না? হুম VA ইকুয়াল টু VB। হ্যাঁ ভি ইকুয়াল টু কি, কি লেখা যায়? 1/4 পাই এপসিলন নট, চার্জ করার পরের অবস্থায় Q1 বাই আর R² প্লাস 1/4 পাই এপসিলন নট Q2/RB², তাই না? হুম তাহলে এটা আর এটা তোমার কি হবে, কাটাকাটি। বাদ। আচ্ছা, তা আর এর মান হচ্ছে তোমার 3² Q1, আর টুর মান হচ্ছে তোমার কত, ফোর না? 4², হ্যাঁ। তাহলে Q1/9, Q2/16। আবার দেখো, Q1 + Q2, এই দুইটার মান কত? 21 না? 21। হুম তো আমরা এখান থেকে তাহলে সহজে কি Q2টা কি লিখতে পারি, 21 - Q1, এটা জাস্ট এখানে বসাই দিই। হুম বুঝছি। তাহলে 16 Q1, 21 × 9 - 9 Q1। তাহলে 16 Q1 প্লাস 9 Q1, 21 × 9, 25 Q1, 21 × 9। তাই Q1 ইকুয়াল কি হবে, 21 × 21, 25। তো কাটাকাটি যায় না, নাকি ভুল করলাম? বুঝছি। পেমেন্ট বুঝছো, তাহলে এমনি হচ্ছে Q1টা পাবো। হ্যাঁ। Q1টা আমরা এইভাবে পাবো আর কি। কিউ টুর মান লাগবে না, পরে মান বসা দিলে কিউ ওয়ান। হ্যাঁ, তারপরে আহ, এই মানটা হচ্ছে কিউ এর, এই মানটা হচ্ছে তোমার কোথায় বসাবো, হ্যাঁ। মানটা এখানে বসাবো, তাহলে Q2 মানও পাবো হুম আমরা, ঠিক আছে? হুম Q1 এর মান পাবো, Q2 এর মানও আমরা পাবো আর কি। তো এই মান পাওয়ার পরে হচ্ছে আমরা কি আবার এখানে বসাই দিব, দেখো দুইটাই পজিটিভ আসতেছে, তাহলে মাঝখানে কোনো একটা পয়েন্ট যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে আর কি। এরপর পারবে না, হ্যাঁ পারবো। এখানে হচ্ছে তোমার চার্জটা বের করাই আমাদের ই ছিল আর কি।
হুম। না পারলে পরে আমার বইলো আর কি। ঠিক আছে। গাইডটা কই তোমাদের এনে? এখন গাইডারও নাই। না, কেন হাদি লাগে আপু না? নাই রে। ও, হ্যাঁ আমাদের এখানে গাইডটা আছে, গাইডটা এনে পড়ো। আচ্ছা, অন্য গাইড হয়েছে এর জন্য আনছি না। হাদি আসতে লেট হবে। হ্যাঁ। তুমি একটু র্যান্ডমলি খুঁজো, তারপরে হচ্ছে না পাও তাহলে হাদিয়ারে ফোন দিও। দেখো, এই তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এটা পারার কথা। ওই পেট্রোল হুম। বিন ট্রাকের সাথে ধাতব শিকল কেন ঝুলানো থাকে, এটা পারার কথা। এগুলো পড়াইছি, তাই না? হুম। চার্জ দুটি সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান, এটা পারার কথা। আগে দেখছি আমরা। এটা হ্যাঁ, আগে নিরপেক্ষ বিন্দুর ছোট অবস্থান কই হবে বলো তো? প্লাস হুম? মাঝখানে হবে না? এটা তো প্লাস, প্লাস 17 কুলম, তাই না? আর এটা মাইনাস 15 কুলম। যদি হ্যাঁ। দুইটাই যদি প্লাস হইতো তাহলে মাঝখানে হইতো, কিন্তু ও, এটা যদি দুটা plus। একটা মাইনাস, তাহলে হ্যাঁ, এই পাশে হবে না? হ্যাঁ। বুঝছো? অর্থাৎ হ্যাঁ, 70 বুঝছি বুঝছি। এভাবে ঠেলবো, আর 50 এদিকে টানবো। হুম। এই, হ্যাঁ। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, 4 নাম্বারটা। চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চালিত করা সম্ভব? এই দুইটা বস্তুর মধ্যে কোন বস্তু, কোন চার্জটা কিন্তু তুমি নিয়ে পজিটিভ চার্জ করতে পারবা বলো তো? 70 কে? 70 তো পজিটিভ না। হুম। মনে করো একটা নিরপেক্ষ বস্তু নিয়ে আসলা, হ্যাঁ। তাহলে সে কাছাকাছি নিয়ে আসলে, যেহেতু এটা পজিটিভ, পরে তাহলে পজিটিভ ওটা চার্জ, তো নেই। তাহলে এটা নেগেটিভ হয়ে যাবো না? হ্যাঁ। তাহলে কি এটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে রূপান্তর করা সম্ভব 70 নিয়ে আসলে? না। তাহলে অবশ্যই কি নেগেটিভটা নিয়ে আসতে হবে না, -50 কুলমটাকে, যাতে এটা পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, মাইনাস আনতে হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই, এই ব্যাখ্যা দেওয়া লাগবে, তাহলে তুই যাবো না? হ্যাঁ ব্যাখ্যা দিলেই হবে এটা। ব্যাখ্যা দিলেই হবে, চিত্র এবং ব্যাখ্যা দিবা তাইলে হবে। হুম। দেখো এই সবগুলা পারার কথা, 13 নম্বরের। এখন হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস সবগুলো পারার কথা তোমার। হ্যাঁ, এটা পারবো। লাস্টেরটা কি হবে বলো তো? তড়িৎ প্রাবল্য বের করতে হবে। মানে কোন বিন্দুতে সমান হবে বলো তো? মাঝখানে, মানে, নাকি মাঝখানে না, বাইরে? বাইরে কোন দিকে, 30-এর দিকে নাকি 40-এর দিকে? 30-এর দিকে। হুম? 30-এর দিকে। হ্যাঁ 30-এর দিকে, এখানে হবে আর কি।
দেখো এটা পারবা না। কোনটা? এ ও বি বস্তু দেখাচ্ছে যেমন ধরো 50। এ বস্তু সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সে বিন্দুতে এটি প্রদান করে। একটার তো 50 দেওয়া আছে, আরেকটার বি দেওয়া নাই। না, একটা বীর তোমার বের করতে হবে। ওই বের যে করতে সূত্র আছে হবে। না, হ্যাঁ। সূত্র এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ এ কিউ ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফ এর মান দেওয়া আছে স্কয়ার। দেখো, হ্যাঁ। এই কিউ এর মান দেওয়া আছে, কিউ। আর এর মান দেওয়া আছে। এখান থেকে কিউ ভি পারবা না বের করতে? পারবো। হুম। তারপর এই কিউবি বের করার পরে কি তুই তীব্রতা নির্ণয় করা লাগবে? না, তড়িৎ তীব্রতা বের করার জন্য তো অন্য হিসাব। এ বস্তুর তুই সাপেক্ষে তীব্রতা। বস্তুর উপর হ্যাঁ, এ এ বস্তু- বস্তুটা বের করতে হবে না? মানে এ বস্তুটা বের করতে হবে, তাহলে এটা ক্ষতি বস্তু এমনি বের করে না। 1/4 পাই এপসিলন নট কিউ এ বাই আর স্কোয়ার। তো সবকিছু দেওয়া হুম। আছে, এটা নিতে 19। কিউ এর মান কত? 50 দেওয়া আছে। হ্যাঁ। এটার মান কত এটা দেওয়া আছে? 5 স্কোয়ার। এন থেকে বের করলে তো আমরা তড়িৎ তীব্রতা পেয়ে যাচ্ছি। আর এই যে বি বস্তু পর্যন্ত মানে কি জানো, এই যে আর এর আমরা 5 ধরবো আর কি, এটাই বি বস্তুর জন্য, বুঝছো? বুঝছি। আর এও বি বস্তুকে যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে? ওই যে বি এ বি বি। বি এ ওই আর তো। ভি বের করবা, ঠিক আছে? এটা যে 1/4 হুম। পাই এপসিলন নট কিউ এ বাই আর এ আর কিউ এ আর বি, এটা দিয়ে বের করে ফেলবা, হ্যাঁ। বুঝছো? তারপরে হচ্ছে যেটা বড়, ওইদিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহ হবে আর কি। পারবা না? হ্যাঁ। হ্যাঁ, পারবো। দেখা তো এটা পারো কিনা। চার্জের মধ্যে কি আছে? বল বের করতে পারবো। বা চার্জের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো। এ ও বি চার্জের কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে? আচ্ছা, সি বিন্দুতে এই যে একটা ধনাত্মক চার্জ স্থাপন করা হলো, মানে পজিটিভ চার্জ আবার স্থাপন করা হলো না? হুম। পরে তো- এ ও বি চার্জের কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে? এবং বি। এ তো তো- বেশি, +40। এ বেশি হইলেও কি হবে? ডিস্টেন্স বেশি না, 18। বেশি। বেশি, হ্যাঁ, আবার এটার ডিস্টেন্স কম কিন্তু 20। মানে তোমার ইএ আর ইবি দুইটা বের করতে হ্যাঁ। হবে আগে, ঠিক আছে? তাইলেই তো বোঝা যাবে আর তাইলে। দেখবা আর কি বুঝাবো, পারবা না? হ্যাঁ, পারবো। এই দুইটা দেখা দরকার নাই, এই দুইটা দেখো। হ্যাঁ, আদম আঙ্কেল মনে হয়। এ ও বি আধানদের মধ্যকার বলের মান নির্ণয় করতে বলছে। এটা তো পারবো। পরে পি আধানকে এ ও বি আধান দ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন, পি আধানকে স্থাপন করলে এর উপর এ ও বি আধানের কোনো প্রভাব থাকবে নাকি? যে এটাই তো ই এই বি।
এইটুকু বের করা লাগবে না? পারবা না এটা? হ্যাঁ। মানে এ ও বি এর এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে মাঝখানে কোনো একটা হ্যাঁ, পয়েন্টে তড়িৎ তীব্রতা কি হবে? জিরো হবে। ওই পয়েন্টে জিরো যদি এই হবে। বিন্দুটা রাখি তাহলে সে কোনো কি অনুভব করবে না, প্রভাব থাকবে না আর কি। ওই পয়েন্টে বের হুম। করবো তড়িৎ তীব্র যে পয়েন্টটা আছে। ঠিক আছে, হুম। যদি দুইটা পজিটিভ তাহলে মাঝখানে কোনো একটা পয়েন্টটা হবে আর কি, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, এটা বলছি তো, মধ্যবর্তী কোনো স্থানে স্থাপন করলে। হ্যাঁ হ্যাঁ, তড়িৎ তীব্রতার যে পয়েন্ট নিরপেক্ষ অঞ্চলটা ওইটা বের করবো আর কি। আচ্ছা। তো ঘুরে ফিরে রিপিট আসতেছে। আচ্ছা আমরা আরো কিছুটা দেখি, তাহলে বুঝতে পারবো আর কি। যদি রিপিট আসে তাহলে হোমওয়ার্ক দিয়ে দিব। আর নাই ফার্স্টের মনে, আমার মতে এই যে ফার্স্টে একটা ইলেকট্রন বের করাটা হুম। ব্যতিক্রম। আর এই যে এটা আরেকটা নিয়ম দিয়ে করাইলা, ওই যে সিবি দিয়ে যে করাইলা ওইটা আচ্ছা, এরকম। আর বাকি সবগুলো একই। তো একে থাকলে হোমওয়ার্ক থাকবে সবগুলো। দেখো এটা দেখো। আনন্দের মধ্যকার বিকর্ষণ বলের মান কত? আচ্ছা, এই যে বিকর্ষণ বল বলছে, তো এফ এর মান বের করলেই তো ইয়ে হবে না? বিকর্ষণ বল বের করতে বলছে না? হ্যাঁ বিকর্ষণ বল মানে এফ এর মান বের করলে তো, এফ এর তো আকর্ষণ হইতে বিকর্ষণ হইতে পারে, যেহেতু দুইটা পজিটিভ বিকর্ষণ হচ্ছে আর কি, আর কিছু না। বুঝছো? হ্যাঁ বুঝছি, আধান পরিবাহী আধান যুক্ত করলে বলের মান ওইটাই তো। যে বিহেভিয়ার করবা, ভিভি বের করবা, পরে সলভ করবা। হ্যাঁ, বুঝছো? এটা। হুম। ওকে, এটা দেখো পরেরটা। এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে। এটা পারবা, পরিবাহী এ ও দ্বারা বি যুক্ত কে। করলে এটাও সেম সেম হ্যাঁ, জিনিস, এই তো। দরকার নেই। দেখো এটা। দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অক্ষ এই যে আদান যথাক্রমে চার দুটির মাঝে একটি বিন্দু ডি, যেখানে তড়িৎ উক্ত চার দুটির মধ্যবর্তী বল, এরা পারবো না? পারবো আর কি। ডি চার দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। দুইটাই তো প্লাসই, দুইটা এটা তো প্লাস, মধ্যবর্তী। মধ্যবিন্দু হবে, মানে মানে মাঝখানে কোন একটা বিন্দু হবে আর কি। ঠিক আছে। হ্যাঁ, এটাই তো। আচ্ছা এখন আমরা চেক করতে পারি কি মধ্যবিন্দু কিনা, মানে আহ এই 7.29 থেকে কি সেম ডিস্টেন্স, আর 12.25 সেম ডিস্টেন্স কিনা এটা আমরা বের করতে হবে। তাহলে আমরা 8টা বের করলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে মধ্যবিন্দু কি না, তাই না? হ্যাঁ। 5 অর্ধেক কিনা। সম্ভবত এরা হবে না আর কি, যেহেতু চার্জ সংখ্যা কি আমাদের আলাদা। ঠিক আছে, হ্যাঁ। পারবো না এটা। হুম। 20 নাম্বারটা দেখো। হুম, এই যে, হুম, 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 হুম। হ্যাঁ শুনতে পারতেছ? হ্যাঁ, শুনতেছি। দেখো। এক্স ও বিন্দুর উপর বি এর অনুভূত বল নির্ণয় করো। এক্ষেত্রে এটার কথা। আচ্ছা, এইটুকু বি এর জন্য এর নিকটবর্তী একটি বিন্দু ও মানে, হ্যাঁ, এ তো মাইনাস, তাহলে ওই যে একটা বিন্দু হবো।
বিন্দু এক্স এর তড়িৎ তীব্রতা 2 ন্যানো কুলম্ব। মানে এর নিকটবর্তী একটা বিন্দু আর কি, হ্যাঁ, এক্স। হ্যাঁ। এক্স এর তীব্রতা হচ্ছে হুম। তোমার 2 নিউটন পার কুলম। হুম। এটাই। হ্যাঁ, পরে এর এক্স বিন্দুর উপর বি এর অনুভূত বল নির্ণয় করো। মানে মানে বিষয়টা হচ্ছে বি। এরকম আর কি। হ্যাঁ, আমরা কি জানি, E = F/Q। হুম। তাহলে F = E/Q লিখতে পারি না? হুম। এর মধ্যে দেওয়াই আছে এই যে এটা, টু। হ্যাঁ। টু। কিউ এর মান কোনটা? বি এর এর মান বি বিটা। এর উপর অনুভূত বল, তাই না? তাহলে বি এর চার্জটা আমরা নিব, 10 নিব আর কি। হুম। এটাই। হ্যাঁ। পরে সেই বস্তুটিকে এ কই গেল? এটুক বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম। তারপর এই বস্তুটিকে এ বা বি দ্বারা ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব কি? এই বস্তু কোনটা? কি নিরপেক্ষ বস্তু? সি সি হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু, যে উপর বলে দিছে নিরপেক্ষ বস্তু। যেটা চার্জিত করা সম্ভব হবেই তো না? এটা ধনাত্মক চার্জে চার্জিত করতে হবে আমাদের। তাহলে কি কোনটা আনতে হ্যাঁ। হবে? -5 মাইনাস। আর +10? -5। গুড, -5 নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ। ওই যে আহিতে করতে হবে আমাদের, তড়িৎ আবেশ করতে হবে। পারবো না? হ্যাঁ, পারবো। ওকে। কয়টা আছে মোটমাট? অনেকগুলো আছে। এই 27 পর্যন্ত আছে, ঠিক আছে। হুম। তাহলে তোমার একটা কাজ করে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই, সিকিউ তা সবগুলো ঠিক আর কি। আছে। ঠিক আছে, যেগুলো না বুঝবা আচ্ছা। ওগুলো আমি করে দিব আর কি। সিকিউ সব। সব আচ্ছা। প্লাস এমসিকিউ সলভ করবা। আচ্ছা, ঠিক আছে। ওকে, হুম। এগুলো শেষ করো, আগে শেষ করে আমাকে নক দাও, তারপরে যাবো। এখন। না এখনই না, এখন কেমনে? এটা হচ্ছে তুমি শেষ করো, শেষ করে আমাকে